খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তোমাকে সর্বপ্রথম আমি তোমাকে একটা প্রশ্ন করব। আমার বাইরে আমার বন্ধুগণ, এ বন্ধু দেখেন নবীর ইশক দিলের মধ্যে লাগাইতে পারেন কিনা, নবীর ভালোবাসা দিলের মধ্যে ফিট করতে পারেন কিনা। আমার বাজান রে, আমার কলিজার টুকরা মা বোনেরা, যারা যারা আমার বয়ান শুনছেন, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, সবাইকে আমি উদ্দেশ্য করে কথা কানা বলতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খাব্বাবকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খাব্বাবকে ডাক দিয়ে বলতেছে, বলেন বলেন বলেন, আপনাকে সর্বপ্রথম একটা প্রশ্ন করব। বলেন তো দেখি আপনি ইসলামের জন্য কি ত্যাগ করেছেন, বলেন তো দেখি আপনি ইসলামের জন্য কি পরিমাণ মায়া ত্যাগ করেছেন। এইবার খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কাটা গায়ে লবণ ছিটাতে যেভাবে কষ্ট হয়, যেভাবে চুলকানি শুরু হয়ে যায়, যেভাবে পোড়ানি শুরু হয়ে যায়, ও ওমর ভাই, আপনি আমাকে কাটা গায়ে লবণ ছিটিয়ে দিচ্ছেন। এইবার খলিফাতুল মুসলিমিন 2 নাম্বার প্রশ্ন করলো, আমার ভাইরে আমার বন্ধুগণ, দেখেন তো দেখি কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। এরে বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কেমন যেন টিউমারের মতো দেখা যায়, তোমার জিহ্বার মধ্যে কেমন যেন উঁচু গোস্ত ফুলার মতো দেখা যায়। এইবার খাব্বাব চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া পড়তেছে। আমার ভাইরে, কিতাব থেকে সরাসরি কথা বলতেছি, আজে বাজে কথা বলার কোনো সুযোগ নাই রে বন্ধু। এখন জামানাটা স্মার্ট হয়ে গেছে, জামানাটা কেমন যেন স্মার্ট হয়ে গেছে। কোরআন ভিত্তিক আলোচনা ভিত্তিক করতে হয়, কোরআন হাদিস ভিত্তিক কথাবার্তা বলতে হয়, কারণ সবাই এখন শিক্ষিত হয়েছে, সবার কাছে কাছে আইফোন রয়েছে, সবার কাছে কাছে টাচ মোবাইল ফোন রয়েছে, ইন্টারনেটের জামানায় এ বাজান রে বন্ধু রে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই রে বন্ধু। এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, রে খাব্বাব, বলো বলো বলো, তোমার জিহ্বার মধ্যে কেমন যেন টিউমার হয়েছে। আমার বাইরে আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু, দিলটা নরম করে দেওয়া চাই রে বাজান। এরে বন্ধু, এইবার খাব্বাব চোখের পানি ধরে রাখতে আর পারলেন না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, ও খাব্বাব কান্দো কেন? এইবার ডাক দিয়ে বলতেছে, রে ওমর ভাই, আমাকে সর্বপ্রথম যখন স্বৈরাচারীর বাচ্চারা, এই নাস্তিকের দল বলেরা, নাস্তিকের চেলা ফেলারা ইসলামের জন্য যখন আমি কালিমা পড়লাম, ইসলামকে গ্রহণ করে আমি যখন চলতে ফিরতে শুরু করলাম, আমার ভাইরে আমার বন্ধুগণ, তখন কিন্তু আমাকে সর্বপ্রথম আমার মুখের মধ্যে প্যারাক মারলো, মুখের মধ্যে গরম লোহা দিয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিল। এইবার আমার ডাক দিয়ে বলতেছে, 3 নাম্বার প্রশ্ন, তুমি ও খাব্বাব, তোমাকে আমি প্রশ্ন করতেছি 3 নাম্বার, সর্বশেষ প্রশ্ন আমি তোমাকে করতে চাই। বলো বলো বলো, এই যে তোমার যে পাজরের হাড় দেখা যায়, কুষ্টি রোগের মতো দেখা যায়, কেমন যেন গ্রাম বের হচ্ছে। এইবার আমিরুল মুমিনিনকে ডাকতে বলে, আমার যখন আমি ইসলাম গ্রহণ করতে গেলাম, স্বৈরাচারীর বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমাকে গরম লোহা দিয়ে আমাকে পিঠের ভিতরে ছেক দিল, পিঠের ভিতরে আঘাত করলো, আমার গোশতটা পুড়ে গেল, গোশতটা আলাদা হয়ে গেল, আমার হাড্ডিটা বাইরে হয়ে গেল। আমার বাজান রে আমার বন্ধুগণ, এ বন্ধু
কোনো দিকে কোনো নজর নাই রে বাজান, আমার বাজান রে। দেখেন তো দেখি রে বাজান, সবাইকে উদ্দেশ্য করে আমি কথা কানা বলতে চাই, সবাইকে আমি আমলগুলো শিখাই দিতে চাই। এ বন্ধু, নবীর প্রেম নবীর ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে পারেন কিনা? নবীর সাথে জান্নাতে যাইতে চান কিনা? আমার বাজান রে, এইবার আমার সবাইকে ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা যদি জান্নাতি বান্দার সাথে হাত মিলাইতে চাও, এই যে আমার বন্ধু খাব্বাবের সাথে তোমরা হাত মিলাইতে পারো। কারণ জান্নাতি বান্দা আমার আল্লাহ দুনিয়ার ময়দানে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাজান, আমার বন্ধুগণ, দেখেন তো দেখি রে, কার জন্য যেন মালাকুল মাউত গুরগুর করতেছে। আমার বাজান রে, আমার বন্ধুগণ, কার জন্য যেন কোন মসজিদের খাটিয়া জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। কোন গুরুস্থানের মাটি জানো, কোন গুরুস্থানের মাটি যেন বাইনা হয়েছে, কোন পরই পাতার পানি জানো, গরম গরম পানি জানো তোমার আমার জন্য ওয়েট করতেছে। কোন বাঁশবাগানের বাস জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে আমার আল্লাহকে সঠিক মতো চিনতে পারলো সে যেন আমার আল্লাহর পরিচয় পাইল। যে আমার আল্লাহকে চিনতে পারে নাই, এখন পর্যন্ত মুমিনদার দাবি করতে পারে না। আমার ভাইরে, আমার বন্ধুগণ, একটু সময় হয়ে গেলে কিন্তু নামাজের সময় হয়ে যাবে, আমি আর বেশি আলোচনা করব না। এরে বন্ধু, আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে আসছে। আমার বাজান রে, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। এরে বন্ধু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাজ্যটা চালাইতেন। এরে বন্ধু, এখন তো দেশের মধ্যে দুর্নীতিবাজ চাঁদাবাজ বেড়ে গেছে। এখন তো দুনিয়ার ময়দানে কাকে কত ঠকাইতে পারে, কার জমি কত মাইরা খাইতে পারে। রা বন্ধু, জানি না কখন যেন মালাকুল মাউত জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। কখন জানো কোন মালাকুল মাউত জানো তোমার আমার জন্য বায়না হয়ে আছে। কোন বাঁশবাগানের বাস জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। কোন গুরুস্থানের মাটি জানো তোমার আমার জন্য বায়না হয়ে আছে। কোন দোকানের কাপন জানো, দাফনের কাপন জানো ওয়েট করতেছে তোমার জন্য আমার জন্য। এজন্য দুনিয়াটা কিছুই নাই রে বাবা। দুনিয়ার মধ্যে যারা পড়েছে, দুনিয়ার লোভ লালসা যারা পড়েছে, আমার বাজান রে, আমি ইখলাস নিয়ে কথাগুলো বলতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে সাহাবায়ে কেরাম, যারা আমার জান্নাতি বান্দাদের সাথে, যারা জান্নাতি মানুষের সাথে দেখা কথাবার্তা বলতে চাও, এই যে দেখো আমার বন্ধু খাব্বাবকে দেখো, ইসলামের জন্য নিজের জীবনটাও পর্যন্ত কুরবানি করতে রাজি আছিল। এরে বন্ধু, যেই বান্দা বান্দি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর কোরআনগুলো সঠিক মতো আদায় করবি, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জান্নাতি মেহমান বানিয়ে দিবে। আমার বাজান রে, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। এরে বন্ধু, দেখেন তো দেখি বাজান, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী ছিলেন। আমার বাজান রে, তুমি আমি দোয়া করতেছি, কেন দোয়া কবুল হয় না? কারণ আমরা তোমার আমার দিলের মধ্যে ইখলাস নাই, তোমার আমার দিলের মধ্যে কোনো মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই।
এই জন্য আমার আল্লাহ দোয়াটা কবুল করতেছে না। সাহাবায়ে কেরাম যখন দোয়াগুলো করতেন আমার আল্লাহ কুদরতির মাধ্যমে কেমন যেন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করতেন। আরে বন্ধু, তোমার আমার পরিচয় কিন্তু একটাই, নবীর উম্মত আমরা। নবীর উম্মতের কত দাম জানো নি আমার বাইরে আমার বন্ধুগণ। নবীর উম্মত হওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরামরা আল্লাহকে ফরিয়াদ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, অনেক বান্দা বান্দিরা দোয়া করছি, অনেক নবী প্রাপ্ত গ্যারান্টি প্রাপ্ত আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কিন্তু জান্নাত প্রাপ্ত গ্যারান্টি যুক্ত একজন সাহাবী। আরে বন্ধু, তারে নারে কথা বলতে চাই না রে বন্ধু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, তোমাদের সামনে আর কিছু বয়ান করব না। তোমরা যদি জান্নাতি বান্দা দেখতে চাও, জান্নাতে যাইতে চাও, জান্নাতি মেহমানদের সাথে কথাবার্তা বলতে চাও, এই আমার খাব্বাবকে যারা মহব্বত করবে, আমার খাব্বাবকে যারা ভালোবাসবে, আমার বাইরে আমার বন্ধুগণ, তারাই দুনিয়ার ময়দানে জান্নাতি সার্টিফিকেট পাবি। এই জন্যই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, তোমরা তো জান্নাতি বান্দা দেখো নাই, তোমরা তো জান্নাত মেহমানি দেখো নাই, জান্নাতি বান্দা যদি দেখতে চাও, এই যে খাব্বাবের সাথে যে পরিমাণ ইসলামের জন্য যে পরিমাণ নির্যাতন হয়েছে, জালিমরা, জালেম শাসকের বাচ্চারা, স্বৈরাচারীর বাচ্চারা যে পরিমাণ খাব্বাবকে কষ্ট দিয়েছে, যে পরিমাণ খাব্বাবকে আঘাত দিয়েছে, এই কষ্ট যদি আমার আপনাকে দিত তাহলে আমরা কি করতাম? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর জন্য যদি আমরা জীবন দিতে পারি, আল্লাহর জন্য যদি আমরা মরতে পারি, নবীর সুন্নতের জন্য যদি আমরা জীবনটা দিতে পারি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তোমাদের জান্নাত মরার পরেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, বয়ান অনেক সময় আমরা বয়ান করতে পারি, কিন্তু মানি না, মানার মাদ্দা আমাদের দিলের মধ্যে নাই। কিভাবে আমল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এগুলো আমাদের তদন্ত নাই। তদন্ত হচ্ছে কোন হুজুরের সমালোচনা করা যায়, কোন বাটার বেটি বাড়ি হয়ে গিয়েছে, এই নানান ধরনের কুকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি। এজন্য ভাই ও দুস্থ বুজুর্গ, যেহেতু নামাজের সময় হবে, আমরা ইনশাল্লাহ নামাজ পড়ে দোয়া করে আখিরি মোনাজাত করি আপনাদের কাছ থেকে আমরা